ঈদ উল ফিতরের পর এখন নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল অবস্থায় রয়েছে। সবজি সহ কিছু নিত্যপণ্যের দাম অল্প স্বল্প হলেও কমেছে, যদিও গরুর মাংস ও মুরগি সহ কিছু পণ্যের দাম চড়ে আছে আগের মতোই। অবকাশের রেশ কাটিয়ে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়ে এলে মাছ, চিনি, তেল সহ বেশ কিছু পণ্যের দর কমে আসারই লক্ষণ দেখা দিয়েছে বলছেন বিক্রেতা ব্যবসায়ীরা। দেখুন শাহেদ জাহিদির প্রতিবেদন। ঈদ উৎসব এবং মহান স্বাধীনতা দিবসের পর প্রথম সাপ্তাহিক ছুটির দিন। শুক্রবারের চেনা আবহের সাথে যোগ হয়েছে উৎসব অবকাশের রেশ। তার ওপর বৃষ্টির ছোঁয়ায় সকালের বাজার যেন অনেকটাই অচেনা। মুদি পণ্যের দোকানপাট খোলা না পাওয়া গেলেও ভোরের আলো প্রকট হতে থাকলে সবজি, মাছ, মাংসের দোকানে ক্রমেই বাড়তে থাকে ক্রেতা উপস্থিতি। এরপর মোকাম থেকে কেনা পণ্য এনে দোকানপাট খুলতে থাকেন খুচরা বিক্রেতা ব্যবসায়ীরা। বেলা বাড়ার সাথে সাথে ঠিক শুক্রবারের বাজার দৃশ্যপটই হয়ে ওঠে মূর্ত। দেখা মেলে হাঁক ডাক কোলাহলময় বাজার চিত্রের। আর সওদাপাতির জন্য আসা লোকজনের কথায় উঠে আসে উৎসব পরবর্তী বাজার বাস্তবতা। দরদাম নিয়ে মেলে মিশ্র ভাষ্য। বিক্রেতারা বলছেন ঈদ ঘিরে বেড়ে যাওয়া পণ্যমূল্য এখন কিছুটা হলেও কমতির ধারায় এবং সরবরাহ বাড়ার সাথে সাথে আরও কমে আসবে দাম। ঈদের আগে 800 ছিল, এখনো 800 আছে, এক জায়গায় আছে। আশা করি হয়তো সামনের সপ্তাহে একটু কমতে পারে। বাজার নিয়ে ওনারা কাজ করতেছে, হয়তো আস্তে আস্তে হট করে কোনো জিনিস হয় না। ওনারাও চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। লাল মুরগি যেটা ডিম ওটা চলতেছে 120 টাকা ডজন চলতেছে, আর সাদা মুরগি 100 টাকা ডজন চলতেছে। আর আপনার যে প্যারাগন যেটা কুসুম যেটা লাল হয় ওইটা 140 টাকা ডজন চলতেছে। ওরা বলে যে দাম বেড়ে গেছে, কিছু করার নাই। ওরা যখন বলে দাম বেড়ে গেছে তো আমাদের আর কি করার আছে, আমাদেরকেও দাম বেশি করে বেচতে হবে, কিছু তো করার নাই। অবশ্য কোনো কোনো ক্রেতার ভাষ্য, নাগালে থাকছে না খাদ্যপণ্যের দাম। জোর তাগিদ দিচ্ছেন তারা জোরালো মনিটরিংয়ের। দেখতে হবে, মনিটর করতে হবে, মানে দামটা একটু আর একটু হলে সবার জন্য আর কি মঙ্গল, সবার পক্ষে তো আর সম্ভব না। যত ঈদ আমরা চেষ্টা করতেছি যে নিয়ন্ত্রণে আসা, আমার মনে হয় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।